নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কেএফসি স্টাইল ক্রিসপি চিকেন। হ্যাঁ, নামটা শুনলে বাচ্চারা তো লাফিয়ে ওঠেই, আমরা বড়রাও কিন্তু কিছু কম যাই না। আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু এই চিকেন খেতে খুব ভালোবাসি। আর সেই চিকেন দোকান থেকে না কিনে এভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? দারুণ হয় না ব্যাপারটা? সেটাই আজকে বানিয়েছিলাম, ওপর থেকে পুরোপুরি ক্রিসপি আর ভেতরটা একদম জুসি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এটাকে আমি বাটার মিল্ক তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কিছুটা গার্লিক গ্র্যানুয়ালস। আপনারা গার্লিক পাউডারও দিতে পারেন, আর কিছুই যদি না থাকে আপনারা কিন্তু রসুন বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে এভাবে ডিপ করে দিচ্ছি। এবার এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো 2.5 থেকে 3 ঘন্টার জন্য। এখানে আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ মতো চালের গুঁড়ো আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা গার্লিক গ্র্যানুয়ালস। আপনারা গার্লিক পাউডারও দিতে পারেন, তবে এই গ্র্যানুয়ালসটা দিলে কিন্তু একদম দোকানের মতো একটা স্মেল আসে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। 3 ঘন্টা বাদে আমি এখানে চিকেনটাকে এভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এটার দুধটা পুরোপুরি ঝরে যায়। এখানে দেখুন এই বাটার মিল্কটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার একটা একটা করে চিকেনের পিস নিয়ে এভাবে ময়দার মধ্যে এটাকে একটু এভাবে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে। যতটা সম্ভব এভাবে এটাকে কোট করে নিতে হবে। আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিসগুলোকে নিয়ে এইভাবে একটু চেপে চেপে কোট করে নিতে হবে। এখানে আমি সবকটাই এভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে ডাবল কোট করতে হবে। তার জন্য এখানে বাটার মিল্কের মধ্যে প্রথমে আমি 1 পিস চিকেন নিয়ে এটাকে ডিপ করব। এবার পুরোপুরি এই দুধটাকে ঝরিয়ে নিয়ে আবারও এই ময়দাটার মধ্যে দিয়ে এবারও এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে পুরো ময়দাটা লাগিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু এটা সুন্দর একটা লেয়ার্স চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে লেয়ার্সটা চলে এসছে। এখানে আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ময়দার মধ্যে দিয়ে অবশ্যই হাত দিয়ে এভাবে এরকম একটু চেপে চেপে দিতে হবে যাতে এটার লেয়ার্সটা সুন্দর মতো চলে আসে এবং প্রত্যেকটা লেয়ার্সে কিন্তু ময়দাটা তাহলে ঢুকে যাবে। দেখুন কত সুন্দর লেয়ার্স চলে এসছে। এগুলো সবকটাই আমি রেডি করে নিয়েছি। 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রাখবো। 10 মিনিট বাদে এখানে তেল কিন্তু আমি গরম করে নিয়েছি ভালো মতো। এখানে মিডিয়ামের থেকে একটু বেশি গরম করেছি তেলটা। আর এগুলো ভাজতে হবে মোটামুটি মিডিয়াম ফ্লেমেই। আর এগুলো এমনভাবে ভাজবো যাতে এটা একবারে পুরোপুরি কালার না চলে আসে। এটা দেখুন, এটা আরেকবারও আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটাকে ভেজে নিতে হবে। এখানে আমার সবকটাই ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু এভাবে ভেজে আপনারা রেখে দিতে পারেন, যখন গেস্ট আসবে তখন কিন্তু একদম চটপট বার করে ভেজে নিতে পারেন। এবার যখন সেকেন্ড টাইম এটাকে ভাজা হবে তখন কিন্তু ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে এবং তেল বেশ ভালো মতো গরম করে নিয়ে মিনিট 2 জাস্ট ভেজে এটাকে তুলে নিতে হবে। তাহলেই কিন্তু এই ক্রিসপিনেসটা একদম এভাবেই থাকবে। তাহলে খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর বাচ্চারা তো খুশি হবেই। আপনাদের বাড়িতে গেস্ট আসলে তারাও কিন্তু ভীষণ খুশি হবে। তাহলে দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।